প্রিয় সুধী, আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের বাড়ি। বাড়িটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে অবস্থিত। মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত এই বীরসেনানীর জন্মভিটায় আমরা দেখব কেমন আছে তার শৈশবের সাথীরা, আত্মীয় স্বজন ও তার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো। ঢাকা বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড থেকে মাহেন্দ্রা বা অটোরিকশায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই অনায়াসে পৌঁছানো যায় তার বাড়িতে। এছাড়াও নদীপথে যাতায়াতেরও সুযোগ রয়েছে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি সন্ধ্যা নদী বিধৌত সেই রহিমগঞ্জে। এখানে একটি কথা না বললেই নয় যে এককালে ঢাকা হুলারহাটগামী লঞ্চে চলাচলের সময় রহিমগঞ্জ ছিল দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ততম লঞ্চঘাট। কালের পরিক্রমায় দক্ষিণাঞ্চলের এই ব্যস্ততম লঞ্চঘাটগুলো এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। পৃথিবীতে কিছু কিছু নাম কখনোই মুছে যায় না, যেমন মুছে যায় নাই শহীদের রক্তে লেখা ইতিহাসের তেমনি একটি গৌরবোজ্জ্বল নাম, বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগ আজও 1 কোটি মানুষের হৃদয়ে ধ্বনিত হচ্ছে। অনেকেই জানেন না এই গর্বিত সন্তানের শৈশব কেটেছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। এখানেই তার শৈশবের বন্ধুত্ব, লেখাপড়া, স্বপ্ন বোনার সূত্রপাত। তিনি ছিলেন মেধাবী, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। শিক্ষকরা বলতেন এই ছেলের চোখে আগুন আছে। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ঘরটিতেই 1949 সালের 7ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন অকুতোভয় বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 1966 সনে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসাবে তিনি যোগদান করেন। 1971 সালের 2রা জুলাই পশ্চিম পাকিস্তান থেকে বঞ্চিতদের নাগপাট ছিন্ন করে তৎকালীন রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার 7 নং সেক্টরের মুক্তিযুদ্ধের অধিনায়ক হিসাবে কাজ শুরু করেন। 14ই ডিসেম্বর সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন। 15ই ডিসেম্বর তার মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকৃত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো এলাকাবাসীর কাছে গর্বের বিষয়। কিন্তু যেখানে প্রতিষ্ঠানগুলো স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার কথা, সেখানে এখন জরাজীর্ণতা, অব্যবস্থাপনা আর অবহেলার চিত্র। শ্রদ্ধাভরে যাকে স্মরণ করি তার নামে গড়া প্রতিষ্ঠান কি এমনই থাকার কথা? যথাযথ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, বীর শ্রেষ্ঠের নামে যেন সম্মানের প্রতীক হয়ে থাকে, অবহেলার নয়। কথা বলছে এই জড়িত যে আমাদের বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব, যিনি এখন চাঁপাইনবাবগঞ্জে শাহিদ আছেন, তার ছোট ভাই বাচ্চুকের সাথে আমরা কথা বলছি। এখন একটু জানতে চাই যে এই জাদুঘর আর এই গ্রন্থাগারটির অবস্থাটা কি অবস্থায় আছে? 2008 সনে জাদুঘরটি হস্তান্তর করা হয়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপরে এখানে একজন কেয়ারটেকার ছিল, আমার এই চাচা মৃত সিদ্দিকুর রহমান হাওলাদার, এবং একজন সহকারী লাইব্রেরিয়ান ছিল।
তো সহকারী লাইব্রেরিয়ান অন্য জায়গায় চাকরি নেওয়ার কারণে তখন আর সহকারী লাইব্রেরিয়ান কোনো তাকে এখানে চাকরি আর কাউকে দেওয়া হয় নাই। চাচা সিদ্দিকুর রহমান মারা যাওয়ার গেছে আজকে 3 বছর 6 মাস। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে সালাউদ্দিন এখানে দায়িত্ব পালন করতেছিলেন। তো আমি ওকে নিয়ে কোনো 10-12 বার আমি বরিশাল জেলা পরিষদে গেছি যে ছেলেটাকে চাকরি দেওয়া, আজকে না কালকে না পরশু এইভাবে দিতে দিতে সে 2 বছর এখানে দায়িত্ব পালন করেন। এরপরে তাকে কোনো পয়সাপাতি না দেওয়ার কারণে বলে ভাই এখন কি করবো? আমি বলি ভাই ঠিক আছে তুমি তালা মেরে এখন ওরা থাক এই অবস্থায়। এবার 2024 সালে আমি ওই সালাউদ্দিনকে নিয়ে জেলা পরিষদে গেলাম সেপ্টেম্বর মাসের। তো জেলা পরিষদের একজন চেয়ারম্যান ছিলেন, ওনার নাম আমি জানি না, উনি বিভাগীয় কমিশনার উপজেলা এবং উপসচিব। তো ওনাকে বললাম যে ভাই আমি বিশেষ ক্যাপ্টেন জাহাঙ্গীর ভাই, আমার ভাই নামে একটা জাদুঘর হয়েছে, এই জাদুঘরটি এই অবস্থায় আছে, এখন আমি কি করতে পারি আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বললো যে আপনি যদি টাকা দিয়ে রাখি ওটা চালাইতে পারেন চালান, না ওটা তালাবদ্ধ অবস্থায় থাক। তো এই অবস্থায় জাদুঘরটি এখন পরিত্যক্তর মতো পড়ে যাচ্ছে, কুতের বাড়ির মতো। আমি চাই যে অতি শীঘ্র একজন লোককে এখানে ওই সালাউদ্দিন ভাইকে এখানে নিয়োগ দিয়ে যাতে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে লোকজন আসতে পারে, দেখতে পারে, বই পুস্তক পড়তে পারে এবং এটা একটা প্রাণ ফিরে আসে, এইটাই আমি সরকারের কাছে কামনা এবং আপনাদের কাছে এটা আপনারা সুন্দরভাবে এটা লিখবেন, এটা আশা করি। বিশিষ্ট জাহাঙ্গীরের কাজিন মানে মঞ্জু ভাই আমার চাচাতো ভাই, আমি তার ছোট ভাই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আছি DWNC আর্মি সেনা সদরে, বাড়িতে আসছি ছুটিতে। তো আসলে অনেক মানুষ দূর থেকে প্রত্যাশা নিয়ে আসে যে এই জায়গাটায় আসবে, তারা একটু দেখবে এখানে আসলে বীরশ্রেষ্ঠ স্মৃতি বিজড়িত জায়গাগুলো, কিন্তু এসে সবাই হতাশ হয়। প্রথমত হলো এই বিল্ডিংটার বিধ্বস্ত অবস্থা, তারপর এখানে যে পরিবেশ পরিস্থিতি, আরো অনেক কিছু প্রত্যাশা মানুষ রাখে দূর থেকে। আমরা যেমন এটাকে লালন করি, ঠিক অনেক দূরের মানুষ আর বেশি লালন করে। তারা চিন্তা করে এখানে আসছি আমরা, এখানে একটা নদীর পাড়ে, নদী ভেঙে যাচ্ছে, সবকিছু একটা হুমকির মুখে আছে। এখানে একটা কলেজ আছে, সেটাও এখনো অবকাঠামো এখনো হয়নি, ওইভাবে পড়ে আছে। সবকিছু মিলাই আসলে আমরা কেন জানি খুবই অবহেলিত। তো আমরা সরকারের প্লাস সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে খুব দ্রুত আমরা এটার আশু সমাধান করি, তারা করে দেয় এবং এই মানুষগুলোর মনে একটা প্রাণ সঞ্চালিত হয়। এদিকে সন্ধ্যা নদীর করাল গ্রাসে বিলীন হওয়ার পথে এই বীরশ্রেষ্ঠের বসত ভিটাসহ সকল স্থাপনা। এই রহিমগঞ্জ শুধু একটি গ্রামই নয়, এটি এক বীরের শৈশব ভূমি, একটি জাতির গর্ব। আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধা ও ভালোবাসায়।